কিছুক্ষণ আগে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করে কিছু ডেটা নিয়ে সেই ইলেকশন কমিশনের এগেনস্টে একটা আওয়াজ তুলেছে, তার কাছে জবাব চেয়েছে। যে উনি বলছেন বেসড অন ডেটা দ্যাট দে হ্যাভ কালেক্টেড ওভার দ্য পাস্ট 6 months, এক একটা বাড়ি থেকে ৮০-৮৫ জন করে ভোট দিয়েছে। কারোর বাবার নাম আছে DJKLMNOP, তো কারোর বাবার নাম আছে GJKPQRS, কারোর বাবার নাম আছে ডগ কাকু, ডগ চুতিয়া, হ্যান তেন এই যাবতীয় এদিক ওদিক এই সমস্ত ডেটা দেখাচ্ছে। তো আমার সেটা নিয়ে বলার কিছু নেই। এখন এটা তো একটা খুব সিম্পল ব্যাপার যে একটা বিরোধী দলনেতা সে অভিযোগ তুলেছে যে ইলেকশন কমিশনের এগেনস্টে যে ভোট চুরি হয়েছে। তো ইলেকশন কমিশন স্বীকার করে নিক যে না, আমার কোনো চুরি হয়নি, এবং সে তার এভিডেন্স দেখিয়ে দিক, এবং সর্বোপরি রাহুল গান্ধীর উপরে কেস করুক, যে মানহানির কেস করা হোক, যে আপনি কি করে এরকম একটা অনেস্ট বডিকে কালিমালিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমাদের তো কোনো ভুল নেই, আপনারা ডেটা দেখিয়ে দিন। আপনারা দেখাচ্ছেন না কেন? তার মানে কি কিছু করেছেন? আমার তো মনে হয় আপনাদের উচিত অবিলম্বে ডেটা দেখাবার, যে এবং প্রমাণ করে দেওয়ার, এবং রাহুল গান্ধীর মুখে ঝামা ঘষে দেওয়ার যে আপনি মশাই এগুলো উল্টোপাল্টা কী বলছেন, আমাদের কোনো ভুল চুপ কিচ্ছু হয়নি, আমাদের কোনো ভুল ত্রুটি হয়নি, আমাদের সমস্ত স্বচ্ছভাবে আমাদের ভোট হয়েছে, তাহলে তো ঝামেলা মিটে যায়। একবারও বলছেন না কিন্তু যে আপনাদের কোনো ভুল হয়নি। উপরন্তু কী বলছেন, রাহুল গান্ধীকে নাকি বকলমে লিখে দিতে হবে, ওই ওথ নিতে হবে, ওথ নিয়ে তারপরে নাকি আপনারা এই ধরনের জাজ টাজগুলো শুরু করবেন, তদন্ত শুরু করবেন যে আদেও কোনো ভোট কারচুপি হয়েছে কি না, ভোট চুরি হয়েছে কি না, এসব। যাই হোক, এটা তো গেল এক নম্বর, মানে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, রাহুল গান্ধী তো বলেছেন মানে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, তাহলে রুবিকা লিয়াকত বা এই ধরনের মিডিয়া হাউসের যে আর বাকি যে সমস্ত বড় বড় দিগ্গজ বসে আছেন, তাদের এত গায়ে লাগছে কেন আমি বুঝতে পারলাম না। তারা তো একটা মিডিয়া হাউস, তাদের তো নিরপেক্ষ থাকাটা খুব স্বাভাবিক। মানে ইনফ্যাক্ট এটা তো, এই নিউজটা তাদের বারবার দেখানো উচিত এবং প্রেসারাইজ করা উচিত, যাতে ইলেকশন কমিশন বাধ্য হয় ডেটা পাবলিশ করার জন্য। সেটা না করে আপনারা বারবার বলছেন যে এগুলো ভুলভাল জিনিসপত্র হচ্ছে, রাহুল গান্ধী উল্টোপাল্টা কাজ করছে। আমার তো মনে হয় আপনাদের এটার একটা নিরপেক্ষ তদন্ত হওয়ার, সেটার উপর আওয়াজ তোলা উচিত। তাহলে এটা কি আমি ধরে নেব যে যেহেতু এই জিনিসটা হয়েছে এবং বিজেপির হয়তো গায়ে লাগছে এবং সেই জন্য আপনাদেরও ফাটছে, সেই জন্যই আপনারা ওই রুবিকা লিয়াকত চেঁচামেচি শুরু করে দিয়েছেন। সম্বিত পাত্র, বিজেপির মুখপাত্র, ওই কিছুদিন আগে বলেছিলেন নাকি মাংস টাংস খেলে নাকি কার্বন এমিশন হয়। যাই হোক, আমি বুঝতে পারিনি যে মাংস খেলে কেন কার্বন এমিশন হয়, হ্যান তেন, বা হতে পারে, হ্যাঁ হতেই পারে। উনি ডাক্তার মানুষ, উনি অনেক শিক্ষিত মানুষ, আমি একটা ছাগল, আমি এগুলো জানি না। তো যাই হোক, নিজেও বোধহয় মাছ টাছ খান, উড়িয়া, উনি বলছেন নাকি মাছ তো নাকি তার খুব ফেভারেট। তাহলে মাছ টাছ খেলে কার্বন এমিশন হয় না, খাসির মাংস খেলেও হয় না, মুরগির মাংস খেলেই হয় না, ওই বকরি ঈদের সময় মানে কিছু একটা বোধহয় হয়, কার্বন এমিশন হয়, বোধহয় এটাই বলতে চেয়েছেন। যাই হোক, তারা তো গায়ে লাগছে কেন বলতে পারলাম না। তো ওই এটা ঠিক বা ভুল হলে কি হতো, বা এটা যদি এই অভিযোগটা সত্যি হয় তাহলে কি হতো, ওই 25টা মাত্র সিটের নাকি ব্যবধান ছিল, হ্যান ত্যান, এই জোট না হলে বিজেপি নাকি ক্ষমতায় আসতে পারতো না, এই সমস্ত আমার কাছে খুব একটা ম্যাটার করে না। কারণ আমি এই সমস্ত ব্যাপারে আমি একটু বুঝি কম, আমার নলেজটা একটু কম আছে। কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে, ধরুন এটা সত্যি হলো, এই যে অভিযোগটা রাহুল গান্ধী করছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে, ধরুন এটা সত্যি হলো, তাহলে এটা তো সংবিধানের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করা হলো। এটা তো আমার আপনার সাধারণ নাগরিকের, স্বাধীন ভারতের সাধারণ নাগরিকের যে ন্যূনতম অধিকার, সেটাকে ক্ষুণ্ণ করা হলো। তো
তো এটা তো ঠিক হলো না। তো এর বিরুদ্ধে তো আমাদের আওয়াজ তুলতেই হবে। আমাদের সাধারণ নাগরিকের যাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তাদের তো আওয়াজ তুলতে হবে, না হলে তো এটা ঠিক হচ্ছে না। এখনও পর্যন্ত যদি আমরা বুঝতে না পারি যে কি হচ্ছে বা কী হয়েছে বা কী হতে চলেছে, তাহলে আমার মনে হয় আর না বোঝাই ভালো। মানে আপনারা ওয়েট করুন, দেশটা রসাতলে চলে যাক, তারপরে না হয় বুঝবেন যে করে মানে দেশটাকে রসাতলে আপনাদের পাঠানোই হবে, মানে পাঠাতেই হবে। না পাঠানো পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না বা আপনারা কোনো রকম অ্যাকশন নেবেন না। এখনও সময় আছে। হ্যাঁ, আপনারা একটু ভাবুন। আপামর শিক্ষিত জনসাধারণ একটু চিন্তা করুন, একটু মাথার মধ্যে একটু প্রেশার ক্রিয়েট করুন, একটু বোঝার চেষ্টা করুন, সমস্ত জিনিসগুলোকে সাজান। 2014 সালের ইভ অফ ওথ যখন বিভিন্ন রকম প্রতিশ্রুতিগুলো করা হচ্ছিল, ক্ষমতায় আসার পূর্ব মুহূর্তে কী বলা হচ্ছিল, আর আজকের আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এগুলো যদি এক 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 করে মেলাতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা অলরেডি অনেক দেরি করে ফেলেছি। আমাদের সবার অনেক আগের থেকে সক্রিয় হওয়া উচিত ছিল, আওয়াজ তোলা উচিত ছিল, এই সমস্ত রকম অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত ছিল, যা যেভাবে আমাদের ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে যেভাবে বিজেপি ক্ষমতায় এসেছে, এটা আমাদের অনেক আগেই বোঝা উচিত ছিল যে এটা ঠিক মানে ঠিক হবে না। বা এরা পার্টিকুলারলি প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী, হ্যাঁ, যে কতটা অসফল এবং কতটা দুর্বল প্রধানমন্ত্রী, এটা আমাদের অনেক আগেই বোঝা উচিত ছিল এবং আমাদের অনেক আগের থেকেই এই ধরনের আওয়াজ তোলার দরকার ছিল। যাই হোক, এখনও সময় আছে, আপনারা একটু ভেবে দেখুন, হ্যাঁ, কোনটা ঠিক কোনটা ভুল আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিকটার সঙ্গে থাকুন আর ভুলটাকে প্রত্যাখ্যান করুন। নমস্কার।